পর্যটন গন্তব্য হিসেবে সৌন্দর্য পিপাসুদের পছন্দের শীর্ষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার এই চিত্র কিছুটা ভিন্ন। এবার দৈনিক পর্যটকের সংখ্যা ২,০০০ নির্ধারণ করে দিয়েছে সরকার। তাই পর্যটনের ভরা মৌসুমেও সেন্ট মার্টিনের বেশিরভাগ রিসোর্ট আর কটেজ একেবারেই খালি। কেউ বুকিং পেয়েছেন একটি বা দুটি, কেউ তাও পাননি। শীত ছাড়া অবধি এ পর্যন্ত আমার রিসোর্টে কোনো টুরিস্ট বুকিং হয়নি এবং আরও অধিকাংশ সেন্ট মার্টিন দ্বীপবাসীর যাদের রেস্টুরেন্ট আছে, আবাসিক আছে, আমার জানা মতে কোনো আবাসিকে বুকিং হয়নি বলে আমি 100% নিশ্চিত করে বলতে পারবো। এভাবে বলবো না, আপনারা গ্রামে গঞ্জে গিয়ে মানুষের পরিবারে গিয়ে দেখেন অনেকের বাসায় চাউল নাই, ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করতেছে, বাবারা বাজারে এসে কোনো বিজনেস নাই। সেন্ট মার্টিন 2000 পর্যটক 2 মাস থাকবে। এখন এটা হলে মানুষের দ্বীপের যে আপনার বর্তমান যে অবস্থা, যে মানুষের খুবই খারাপ অবস্থা, যে মানুষের কাছে যেহেতু দ্বীপের সবাই পর্যটক ব্যবসায়ী। অন্যান্য বছরের এই সময়ে প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণ করতেন অন্তত 5 থেকে 6 হাজার পর্যটক। গত 17 দিনের পরিসংখ্যান বলছে দ্বীপে ঘুরতে গেছেন মাত্র 32,824 জন। অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ, কিছু রেস্টুরেন্ট খোলা আছে, তারাও কর্মচারী নিয়ে, স্টাফ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক না আসার কারণে এ আমাদের দুর্দশা। নিয়ে এখন আমাদের পোষায় না, বর্তমান রান বেশি, খরচ বেশি, তার কারণে মানুষ এখন আসতে চায় না। রোলেন বেশি, তার কারণে ডেলে আসে, ডেলে চলে যেতে চাই। কোনো হোটেলে 2টা, কোনো হোটেলে 3টা, কোনো হোটেলে 4টা, কোনো হোটেলে 1টা, কোনো হোটেলেই ওপেন করেছে, বাট কোনো পর্যটক নেই, যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি পর্যন্ত রাত যাপন করতে পারবেন পর্যটকরা। তবে এই সিদ্ধান্ত বাড়িয়ে ফেব্রুয়ারি পর্যন্ত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আল্লাহর বাস্তে আপনারা আর 2টি মাস পর্যটক রাখার ব্যবস্থা যদি করেন, আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুকরিয়া করব। এই বছরে কমপক্ষে ফেব্রুয়ারিটা যেন চালু রাখা হয়, তাহলে যে সেন্ট মার্টিন দ্বীপ বা সেগুলো মহিলাদের স্বর্ণ অলঙ্কার গহনাগুলো বিক্রি করে পুনরায় সংস্কার করে চালু করেছে, অন্ততপক্ষে সে টাকাটা উঠে আসবে বলে মনে করি। মানুষ এত বেশি নিজের দেশের ট্রাভেল পাস নিয়ে কেউ ভ্রমণ করার জন্য আসলে আগ্রহী না। আমি মাননীয় উপদেষ্টা সহ পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সহ সকলকে আমি আবারও বিনয়ের সহিত অনুরোধ জানাবো, আপনারা বিশেষ করে পর্যটন সংশ্লিষ্ট এই পর্যটন খাতকে ধরে রাখার জন্য হলে আমরা সেন্ট মার্টিনের বিষয়ে আবারও পুনর্বিবেচনা দরকার। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে এবার পর্যটকবাহী জাহাজ ছাড়ছে সকাল 6টায়। বঙ্গোপসাগরের বুকে টানা 6 ঘন্টা ভ্রমণের পর সেন্ট মার্টিনের জেটিতে পৌঁছে এই জাহাজ। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে দ্বীপটির পর্যটন মৌসুম শুরু হলেও এবার নানা জটিলতায় তা শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে।